মনোজিতের এত বারবারন্তের পিছনে রয়েছে খোদ ভাইপো। তাবর তাবর তৃণমূল নেতাদের দুধ কলা খেয়ে কালসাপ তৈরি হয়েছে এই কীর্তিমান। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার সবটাই জানতো তৃণমূলের বড় বড় নেতারা। মনোজিতের কীর্তিতে বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড যুবনেত্রী রাজন্না হালদার। বাসার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা প্রত্যেকেই দায়ী। এই মানসিকতা, এই কুরুচির মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে এবং সেটা সম্পর্কে আমি যতদূর মনে করি প্রায় তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকেই, আমাদের দক্ষিণ কলকাতার প্রত্যেকেই অবগত কিছু না কিছু জায়গায়। গত 10 বছরেরও বেশি সময় ধরে সাউথ ক্যালকাটা ল কলেজে দাপিয়ে বেড়াচ্ছে মনোজিৎ। কিন্তু কার প্রশ্রয়ে, মাথায় কার হাত রয়েছে এই কীর্তিমানের? 2013 সালে মধ্যবাবস্থায় এক ব্যক্তিকে কোপানোর চেষ্টা করে মনোজিৎ। কালীঘাট থানা এলাকায় এক ক্যাটারিং কর্মীর আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে, কিন্তু তখনও তোলামূলের প্রভাবে সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায় তার। কিন্তু সেখানেই দমে যায়নি সে, উল্টে এরপর আরো দাপট বাড়ে মনোজিতের। 2018 সালে কলেজেরই দুই ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে, কিন্তু বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কলেজ থেকে 4 বছরের জন্য সাসপেন্ডও করা হয় তাকে। এদিকে 2019 সালেই এই কীর্তিমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে। তখনই তৃণমূলের ক্রমশ আরো কাছে আসতে থাকে মনোজিৎ। বুঝলেন তাহলে এই ক্ষমতা, এই সাহসের উৎসটা ঠিক কে? অভিষেকের কাছাকাছি আসার পরই 2021 সালে দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক করা হয় তাকে। 2022 সালে সাসপেনশন ওঠার পর থেকে কলেজের দাদা হয়ে ওঠে মনোজিৎ। 2023 সালে 23 মার্চ ফের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বছরই 1 ডিসেম্বর গুন্ডাকে ছাত্র পেটানোর অভিযোগ ওঠে। আর এই 2023 সালেই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ছবি পোস্ট করে মনোজিৎ। বুঝলেন তাহলে অনুপ্রেরণা কার? কার প্রশ্রয়ে এই সাহস পেল কীর্তিমান? 2024 সালের 7ই সেপ্টেম্বর মনোজিতের বিরুদ্ধে ফের ছাত্র পেটানোর অভিযোগ ওঠে টালিগঞ্জ থানা এলাকায়। আর এই 2024 সালেই তৃণমূলের ছাত্র নেতা সার্থক ব্যানার্জির সঙ্গে ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই সময়ই দেখা গিয়েছে মমতার ভ্রাতৃবধূ কাজুরি ব্যানার্জি বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গেও। প্রত্যেকটা অপরাধ করেছে, প্রত্যেকবার তৃণমূলের প্রভাবে রেহাই পেয়ে গিয়েছে এই কীর্তিমান। দিনের পর দিন ধরে এই অপরাধের সাহস কোথা থেকে এসেছে মনোজিতের? বুঝলেন তো, কলেজে ছেলে মেয়ে কাউকেই রেহাই দিত না এই দাপুটে তৃণমূলের ছাত্র নেতা। মেয়ে হলেই দিত বিয়ের প্রস্তাব, কখনো প্রপোজও করে বসতো, আবার ছেলেদের মারধর করত। এত বছর ধরে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল, উল্টে একের পর এক পদ দিয়ে পুরস্কৃত করে গিয়েছে মনোজিৎকে। কিন্তু এখন সব ধরা পড়তেই গা থেকে কলঙ্ক ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল। কিন্তু এই ভিডিওতে মনোজিতের প্রত্যেকটা কীর্তির পিছনে কিভাবে তৃণমূলের যোগ রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এরপরও দায় ঝেড়ে ফেলতে পারবে তৃণমূল?